বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজ 26শে জানুয়ারি 2024 সাল, বাংলার 11ই মাঘ 1430 বঙ্গাব্দ। এই বছর 75 বছর পূর্ণ হলো আমাদের দেশের প্রজাতন্ত্র দিবসে, অর্থাৎ 75তম দিবসকে আমরা জানি প্লাটিনাম জয়ন্তী হিসাবে। 26শে জানুয়ারি দিনটি পালন করি আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস হিসাবে। এই দিন ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষের সামনে ভারতের সংবিধানকে তুলে ধরা হয়েছিল। এই দিনটি থেকে ভারতের সাধারণ মানুষ জেনেছিলেন আমরা আমাদের দেশের সরকার একটি মৌলিক চুক্তিতে আবদ্ধ হলেন। আমাদের দেশের সংবিধান সাধারণ মানুষকে তাদের অধিকার স্মরণ করিয়ে দেয় এবং যারা শাসনে রয়েছেন তাদের কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। সংবিধানের প্রত্যেকটি শব্দ আমাদের দেশকে ধরে রাখে। এর মধ্যে একটি শব্দেরও যদি উল্লঙ্ঘন করা হয় তাহলে এই দেশের অপমান মনে করা হয়। এই দিন আমাদের মনে করিয়ে দেয় দেশের প্রজারাই হলেন এই দেশের মালিক। এবার আমরা জানব প্রজাতন্ত্র দিবস অর্থাৎ 26শে জানুয়ারি কেন পালন করা হয়। 1929 খ্রিস্টাব্দে পাকিস্তানের লাহোরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভা চলছিল। তার সভার প্রধান পণ্ডিত ছিলেন জওহরলাল নেহেরু এবং সঙ্গে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। রয়েছেন আরও ভারতের বীর বিপ্লবী। তোমরা স্বাধীনতা ইংরেজদেরকে জানায় যে তোমরা স্বাধীনতা না দিতে চাইলে দিও না, কিন্তু প্রজাতান্ত্রিকভাবে আমাদেরকে শাসনকর্তাকে বাছাই করার সুযোগ করে দিন। নেহেরু এবং নেতাজি চাইছিলেন ভারতের পূর্ণ স্বাধীনতা। এই ইংরেজদের সঙ্গে অধিকার নিয়ে লড়াইয়ের মধ্যে 31শে ডিসেম্বর 1929-এ রাবি নদীর তীরে জওহরলাল নেহেরু ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন এবং সেখানে তিনি জানিয়ে দেন জাতীয় কংগ্রেস শুধু একটা জিনিসই চান, তা হলো পূর্ণ স্বাধীনতা। এবং এই দিনটি ছিল 26শে জানুয়ারি 1930। এই সময় ইংরেজদের থেকে পূর্ণ স্বরাজ পায়নি ভারত, কিন্তু 1930-এর পর থেকে পূর্ণ স্বরাজ পায়নি, কিন্তু 1930-এর পর থেকে 17 বছর ধরে এই দিনটিকে পালন করা হতো পূর্ণ স্বরাজ দিবস হিসাবে। একটি দেশের সংবিধান তথা সমস্ত নিয়মকানুন লেখা মোটেও সহজ কাজ নয়। আবার সে দেশ যদি হয় ভারতবর্ষ, এই দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। অবশ্যই পরের লাইনটাও আমাদের মনে করিয়ে দেয় এই সবের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, কিন্তু এত কিছু থেকেও আমরা সবাই এক হয়ে এক দেশে আছি। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতার পরেই 29শে আগস্ট 1947-এ ভারতের নিয়ম খসড়া তৈরি করার জন্য বাছাই করা হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকরকে। এবং আম্বেদকরই ছিলেন নিয়ম খসড়া তৈরি কমিটির প্রধান, যাকে বলা হতো ভারতের সংবিধানের রূপকার বা ভারতের সংবিধানের জনক। পুরো সংবিধানের নিয়ম লিখতে প্রায় 3 বছর সময় লেগেছিল। নানা আলোচনা, নানা সমালোচনা, নিয়মের পরিবর্তন, ভুল ত্রুটি, এসবের জন্য 2000টারও বেশি নিয়মকে বাতিল করে দেওয়া হয়েছিল। এবং ভারতের সংবিধান হয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর সর্ববৃহৎ এবং জটিল সংবিধান। ভারতের সংবিধানের এত নিয়মকানুন প্রথমে কোনো ছাপাখানা বা টাইপ মেশিনে টাইপ করা হয়নি। পণ্ডিত জওহরলাল নেহেরু পাঠিয়েছিল একজন শিল্পীর কাছে, যার নাম ছিল প্রেম বিহারী নারায়ণ রায় যাদব। তার হাতেই প্রথম লেখা হয়েছিল ভারতের প্রথম সংবিধান। এই কাজটি সম্পূর্ণ করতে প্রেম বিহারী বাবুর সময় লেগেছিল 6 মাস। তার লেখাকে গ্রহণ করেন 1949 সালের 26শে নভেম্বর, যাকে বলা হয় সংবিধান গৃহীতের দিন। এই দিনে শেষমেশ 1950 সালে 26শে জানুয়ারি সংবিধানকে কার্যকর করা হয়।
অর্থাৎ গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর এবং সেটাকে কার্যকর করা হয় 1950 সালে 26শে জানুয়ারি। এবং এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। তাহলে সবাই আসুন আমরা সবাই এক হয়ে দিনটিকে উদযাপন করি। বন্দে মাতরম, বন্দে ভারতম। নমস্কার সকলকে। এবং শেষে ভারত মাতার নামে একটাই কথা বলবো, भारत का वीर संतान है हम, ना हिंदू है ना मुसलमान है हम, जख्म से भरा सीना है मगर दुश्मन के लिए चट्टान है हम, भारत का वीर संतान है हम।